ধোঁয়া ওঠা গরম গরম ভাতের সাথে শীতের এই সবজি রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, রোজকার মতো আজও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো একদমই নিরামিষী একটি রেসিপি। এটি ভাত বা রুটি দুটোর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অনুরোধ থাকলো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আমি এখানে নিয়েছি শিম। শিমটা কেটে নিয়েছি আগের থেকে। শিমের দু সাইডে যে শক্ত মতো অংশটা থাকে সেটা কিন্তু কেটে বাদ দিয়েছি। আর আমি একটা বড় শিমকে দু পিস করে নিয়েছি। আর দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে শিমগুলো কতটা নরম। শিমের ভিতরে পোকা থাকলে কিন্তু বোঝা যায় না, শিমগুলোকে হালকা কাত করলে বোঝা যাবে যে ওর ভিতরে পোকা আছে কি না। শিমের যে দু সাইডের অংশটা কিন্তু কেটে অবশ্যই বন্ধুরা বাদ দিতে হবে। আর এরপরে নিয়েছি আলুগুলোকে কিন্তু একই রকমভাবে লম্বা করে কেটে নিয়েছি, খোসাটা বাদ দিয়ে। এরপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমি আজ যে রান্নাটা করব সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে। এর জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব। এই বড়িগুলো কিন্তু বাড়িতেই বানানো বড়ি। বাজারে কেনা বড়ির থেকে বাড়িতে বানানো বড়ি কিন্তু এর স্বাদটা বেশি ভালো হয়। বড়িগুলোকে বাদামি করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ওই তেলে দিয়ে দেবো 5 ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর দেবো গোটা জিরে। খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। এই সময় দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলোকে দিয়ে প্রথমে 2 মিনিটের মতো ভেজে নেব। এই সময় কিন্তু আঁচটা মিডিয়ামে আছে। 2 মিনিট ভেজে নিয়েছি। এরপর এখানে দেব স্বাদ অনুযায়ী নুন আর দেব আদা বাটা প্রায় 1 চামচ মতো, দিয়ে আবারও 2 মিনিট মতো কষে নেব। এরপরে এখানে দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, হাফ চামচের কম দেব লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া পাউডার। মশলাগুলো দেওয়ার সময় বন্ধুরা একদম কম আঁচে রেখে এগুলোকে ভালোভাবে কষে নিতে হবে। এই সবজিগুলো কিন্তু বন্ধুরা কষতে কষতে প্রায় হাফ সিদ্ধ হয়ে যাবে। আর একদম কম আঁচে রেখে কষলে কালারটাও সুন্দর থাকবে আর মশলাগুলো কিন্তু একদমই পুড়ে যাবে না। এরপরে এখানে দেব দুটো ছোটো সাইজের টমেটোগুলো ছোট বলে আমি এখানে দুটো দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে একটা টমেটোও দিতে পারেন। টমেটোগুলোকে দিয়ে আবারও হালকা হাতে একটু নেড়ে চেড়ে একদম কম আঁচে প্রায় 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দেওয়ার সময় কিন্তু বন্ধুরা আঁচটা একদমই আস্তে রাখতে হবে। আর এখানে কিন্তু আমি জলটা দেব না। টমেটোর থেকে যে জলটা বেরোবে তার থেকে কিন্তু সবজিটা ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। যে কোনো নিরামিষি বারে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আমি এইভাবে কিন্তু নিরামিষি শিম আলু বড়ি রান্না করি। আর আমি সেটাই কিন্তু আপনাদেরকে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের রান্নার রেসিপিটা কেমন হয়েছে। ভালোভাবে কিন্তু সবজিগুলো কষে নিয়েছি। এরপর এখানে দেবো খুব সামান্য পরিমাণে চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা যদি মিষ্টি নাও পছন্দ করেন নাও দিতে পারেন। এরপর এখানে দেবো জল 1 বাটি। আর হ্যাঁ বন্ধুরা, এখানে যদি ঝোলটা আপনারা রাখতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি এখানে ঝোলটা কম রাখবো, তার জন্য জলের পরিমাণটা একটু কম দিয়েছি। আর যেহেতু এখানে সবজিগুলো আগের থেকেই সিদ্ধ হয়ে আছে। এরপরে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বড়ি। ঝালটা আপনারা বাড়িয়ে দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। এরপরে আঁচটা জোরে রেখে ঠিক 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। নিরামিষে এই রান্নাটা কিন্তু ভাত বা রুটি দুটোর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। সব শেষে এখানে দেবো খুব সামান্য পরিমাণে ধনেপাতা। আপনারা একবার হলেও বানিয়ে দেখুন। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার কিন্তু রান্নাটা একদমই হয়ে গেছে। এরপর একটা বাটিতে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবার একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক অন্য দিন।